পূজা, একটা না খুব খুশির খবর আছে। আমি না চাকরিটা পেয়ে গেছি। হে দেখো, এই 2 লাখ টাকা, এই 2 লাখ টাকা অনেক কষ্টে জোগাড় করেছি। এটা দিলেই অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে। এত ভালো ইন্টারভিউ দিয়েও, এত ভালো রেজাল্ট করেও ঘুষ দিতে হচ্ছে। শালা সব জায়গায় দুর্নীতি, কিছু করার নেই। এই নিয়মই চলে আসছে। যাক বাবা, অনেকদিন পরে এবার নিশ্চিন্ত হওয়া গেল। তুমিও আর আমাকে অযোগ্য বয়ফ্রেন্ড বলে খোঁটা দিতে পারবে না, আর তোমার ফ্রেন্ডরাও আমাকে তোমার বেকার বয়ফ্রেন্ড বলে তাচ্ছিলও করতে পারবে না। আমাদের আর রাস্তার ফুটের ধারে খাবার খেয়ে কাটাতে হবে না। এবার থেকে আমরা 5 স্টার রেস্টুরেন্টে যাবো আর অনেক দামি দামি খাবার খাবো। স্যালারি 45,000, 2 মাস পরে আরও বেড়ে যাবে। কি খুশির খবর বলো, আমার যা লাগছে। আর আমি জানি তুমিও খুব খুশি হচ্ছ। আর এবার না তোমার বাড়িতে গিয়ে তোমার হাতটা চাইতেও কোনো অসুবিধা হবে না। দেখো, এবার তোমার বাড়ির লোক ঠিকই মেনে নেবে। আচ্ছা, তুমি কিছু বলছো না কেন পূজা? তোমার চোখে জল, কি হয়েছে? মা হসপিটালে ভর্তি কাল থেকে। কই, তুমি তো আমাকে জানালে না। অনেক রাত হয়ে গেছিল হসপিটালে অ্যাডমিট করাতে, তাই আর তোমাকে বলিনি। কি হয়েছে মায়ের? ব্রেন টিউমার 3rd স্টেজ। মাকে এক্ষুনি অপারেশন না করাতে পারলে মাকে আর বাঁচানো যাবে না। আর অপারেশন করাতে 3 লাখ টাকা লাগবে। অনেক কষ্টে 1 লাখ টাকা জোগাড় করেছি, জানি না 2 লাখ টাকা কোথায় পাবো। মাথা কাজ করছে না। এই নাও, এখানে 2 লাখ টাকা আছে। না না, এই টাকাটা আমি নিতে পারবো না। তোমার এই টাকাটা না দিলে তো তোমার চাকরিটা হবে না, আর তোমার ক্যারিয়ার, তোমার এতদিনের স্বপ্ন সব নষ্ট হয়ে যাবে। আমি পারবো না এই টাকাটা নিতে। আমার স্বপ্ন ক্যারিয়ারের থেকেও বেশি ইম্পর্টেন্ট মায়ের জীবন। আমি আরও ইন্টারভিউ দেবো, আরও চাকরির পরীক্ষা দেবো, আগে যেমন দিতাম। কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই করে নেব। কিন্তু তোমার জীবন থেকে যদি একবার মা হারিয়ে যায়, তার থেকে বড় হারানো কিচ্ছু হবে না। নাও টাকাটা। আর হ্যাঁ, উপরওয়ালা আছেন, দেখবে সব ঠিক হয়ে যাবে। একটা চাকরিও তো জোটাতে পারো না, বেকার, জবলেস। তুমি না আমার বয়ফ্রেন্ড, আমার যোগ্যই না, তুমি অযোগ্য বয়ফ্রেন্ড। আই এম সরি, আসলে তুমি যোগ্য জীবন সঙ্গী। तू जो मुड़े के देख लेगा मेरा साया साथ होगा।